অনেক দিন পর মায়ের বাসায় এসেছি। এখানে আসার জন্য মনটা খুব ছটপট ছটপট করছিল, কেন জানি মনটাকে বোঝাতেই পারছিলাম না। আর বেশ কিছু সমস্যা, পরিবেশ পরিস্থিতি অনেক কিছু মিলে আসলে আসা হচ্ছিল না। প্রায় অনেক দিন, বলা যায় 1 বছর পর আমি বাসায় আসলাম, মানে মায়ের বাসায় আসলাম। তো এখানে আসার পর খুব ভালো লাগছে যে অনেক দিন পর দুজন বসে এখন গল্প করব, নিজেদের মতো করে একটু সময় কাটাবো। তা আমার আম্মুর মানে এটা একটা অভ্যাস, উনি অনেক সকালে ঘুম থেকে ওঠে। তো আমি ওনার সাথে থাকি, মানে যখন ছিলাম তখন আমিও অনেক সকালে ঘুম থেকে উঠতাম, এখনও উঠি। সকালে ঘুম থেকে উঠে ওনার যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে উনি নিজের কিছু কাজ কমপ্লিট করে নামাজ কালাম পড়ার পর এই যে পাখিগুলোকে উনি খাবার দেয়। এই পাখিগুলো আমাদের উঠানে আসে খাবার খাওয়ার জন্য, অনেক পাখি আসে। তো এখানে আমার বিয়ে হয়ে যাওয়ার পর তো আম্মু একা একা হয়ে গেছে, তো পাখিদের সাথে তার সময় ভালোই কাটে। তো ভোরবেলা পাখিগুলো আসে, এখানে আসে অনেক কম পাখি, অনেক পাখি আসছিল। আম্মু খাবার দিচ্ছিলো, আমরা যেহেতু এখানে বসে বসে গল্প করছি আর পাখি দেখছি, এই কারণে পাখি আমাদের গল্পের শব্দে অনেক পাখি উড়ে চলে গেছে। তো এগুলো দেখতে খুব ভালো লাগছিলো। আম্মু যখন আমাকে পাখি দেখার জন্য ডাকছিল, আর আমিও খুব আগ্রহ সহকারে পাখিগুলো দেখছিলাম, দেখার জন্য আসছি, ভিডিও করছি। এটা দেখে আম্মুরও হয়তো মানে আমার দিকে অবাক হয়ে তাকিয়েছিল, মানে উনিও হয়তো আমার সেই ছোটোবেলায় চলে গেছে, যে আমি ছোটোবেলায় মানে সামান্য কিছুতে অনেক খুশি হয়ে যেতাম। তো এই পাখিগুলো আমাকে যখন দেখায় তখন আমি খুব খুশি হয়েছি যে এত পাখি আমাদের উঠানে, মানে দেখতেই ভালো লাগছে, জাস্ট অসাধারণ। পাখিগুলো সব গোল করে খাবার খাচ্ছিল, আর মানে কিছু পাখি উড়ে যাচ্ছে আবার আসছে। সকালে পাখির কিচিরমিচির ডাক, জাস্ট একটা পরিবেশটা এত অসাধারণ লাগছে, মনে হচ্ছে বহুদিন এমন একটা সুন্দর পরিবেশ দেখিনি। ইহান তো ঘুমাচ্ছে, আমি আর মা বসে বসে বারান্দায় গল্প করছি আর পাখি দেখছি। তো আম্মু বলছিল যে এখানে অনেক পাখি আসে, মানে শখানেক পাখি নাকি আমাদের এই উঠানেই চলে আসে এই খাবার খাওয়ার জন্য, মানে এটা অবিশ্বাস্য। তো যখন আমি দেখলাম যে হ্যাঁ আসলে অনেক পাখি আসে, আমরা এখন গল্প করার কারণে পাখিগুলো সব উড়ে চলে গেছে। আর আমি যখন আসি এখানে পাখি দেখার জন্য যে এত পাখি আসে আমাদের উঠানে, তখন আসলে অলমোস্ট একটু সকাল সকাল হয়ে গেছে, মানে একটু বেশি আলো হয়ে গেছে, যে কারণে পাখিগুলো সব উড়ে গেছে। আর যেহেতু আমি আর মা বসে বসে গল্প করছি বারান্দায় আমাদের শব্দে, তো পাখি আরোই উড়ে চলে গেছে। আমি চুপ করে আস্তে আস্তে ভিডিও করার চেষ্টা করছিলাম, পাখিগুলোকে একটু দেখানোর চেষ্টা করছিলাম, মানে ভিডিওটা আমি আসলে ধারণ করে রাখতে চাইছিলাম যে মা এতগুলা পাখির সাথে তার মানে মানে এতগুলো পাখির সাথে তার বন্ধুত্ব হয়েছে, যে খাবার দিলেই চলে আসে। পাখিগুলোকে খাবার দেওয়া দেখতে দেখতে মানে আর পাখিগুলো দেখতে দেখতে আম্মুর সাথে গল্প করতে করতে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। ছোটোবেলার প্রত্যেকটা সকালই যেন পিকনিকের মতো ছিল। ভোরবেলা উঠে আম্মুর সাথে নামাজ কালাম পড়া, তারপরে আমি টেবিলে বসে বসে পড়তাম। আম্মা তখন তো স্টোভ ছিল, মানে গ্যাসের চুলা ছিল না আর কি, আমাদের ছিল না তখন, গ্যাসের চুলা অ্যাভেলেবেলও ছিল না, যে কারণে উনি স্টোভে রান্না করতো আমার টেবিলের পাশেই, আমি ওখানে বসে বসে পড়তাম ভোরবেলা। মানে আমাদের সূর্যের আলো ওঠার আগে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে যেত। এখন যখন ভাবি ওই দিনগুলোর কথা, তখন ওই দিনগুলো খুব মিস করি, যে আসলে কত সুন্দর দিন কাটিয়েছি আমরা।